স্বর্ণ কোনো স্মাগলিং পণ্য না। স্বর্ণ একটি অত্যন্ত অপরিহার্য একটি বস্তু। এটা যেই স্বর্ণ আমার মায়ের গায়ে, আমার বোনের গায়ে, আমার স্ত্রীর গায়ে, এটা কোনোদিন আপনার স্মাগলিং পণ্য হতে পারে না। এক শ্রেণীর অসাধু মানুষ, এদেশের কিছু অসাধু সরকারি কর্মকর্তা এবং কিছু বিদেশি লোক এটাকে আপনার সিন্ডিকেটের মাধ্যমে এটা বৈধতা অর্জন করতে দেয় নাই। সরকার মহোদয় বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন এবং এটা যে স্মাগলিং পণ্য না, এটা যে রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যয়, এবং এটা উপলব্ধি করতে পেরে এইটাকে ওপেন করে দিয়েছে। সামনে আমাদের সুদিন, আগামী দিনে আমরা অত্যন্ত একটি ভালো পর্যায়ে গিয়ে আমরা দেশের অর্থনীতিতে অবদান রাখব। আমাদের ব্যাংক লোনের ব্যবস্থা আমরা করেছি যাতে একটা সহজ কিস্তিতে আমাদের বিনা পুঁজিতে অন্তত 1 কোটি টাকা পর্যন্ত আমাদের ব্যবসায়ীরা লোন পেতে পারে। তার জন্য কাজ চলছে। একটা বিশেষ প্যাকেজের মাধ্যমে স্বল্প সুদে 4 to 5% সুদে যেন আমরা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে পারি, জুয়েলারি ইন্ডাস্ট্রিতে। তার জন্য আমাদের দরবার চলতেছে। আশা করি আমরা আগামী বাজেটের মধ্যেই আমাদের সকল সমস্যা সমাধান করে আমরা একটি পূর্ণাঙ্গ মাত্রায় এই ব্যবসাটাকে আমরা সামনে এগিয়ে নিতে পারবো। সম্মেলন কেন্দ্রে সেখানে আমরা তাদেরকে দেখাবো এক্সপোর্টের জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি, কি প্রস্তুতি থেকে যাচ্ছি। আশা করি আমরা 2030 সনের মধ্যে পূর্ণ মাত্রায় এই রপ্তানির এলিট ক্লাবে আমরা যুক্ত হব। 0.5% করেছেন। আরও অনেক প্যাকেজ, ডায়মন্ডের রেটও সেভাবে কমিয়েছেন, রূপার ভ্যাট কমিয়েছেন। সর্বক্ষেত্রে এই সরকার আমাদের যেই সুযোগ দিয়েছেন এই সুযোগ আমরা শতভাগ কাজে লাগাতে চাই। আমি বাজুসের প্রেসিডেন্টের সাথে আমি তাদেরকে কথা দিয়েছি যে আমি আপনাদেরকে আমাদের ভ্যাট এবং ট্যাক্স আমরা বহুগুণ বৃদ্ধি পাবে, এবং আরও যে সুখবর আসতে যাচ্ছে সেটা হলো গিয়ে স্বর্ণ আমদানিকে অত্যন্ত সহজকরণ হতে যাচ্ছে। আশা করি আগামী 6 মাসে, আগামী 6 তারিখ মানে আগামী মাসে আমাদের এই বিষয়টা ফয়সালা হবে। স্বর্ণ আমদানিটা যে কোনো জুয়েলারি বৈধ মালিক যারা বাজুসের মেম্বার তারা স্বর্ণ আমদানির লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং নিজের স্বর্ণ নিজে আমদানি করতে পারবেন। ডিলারের কাছ থেকে স্বর্ণ আপনার আমদানি করতে পারবেন, ক্রয় করতে পারবেন। এটা হলো গিয়ে আমাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য এই প্যাকেজ। নিজেদের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আমরা যেন এক্সপোর্টের জন্য প্রস্তুতি নিতে পারি, সেটাই হলো গিয়ে আমাদের মূল উদ্দেশ্য। দেশীয় বাজারকে সমৃদ্ধ করে আমাদের এই স্বর্ণের বাজার আমরা বিদেশের মাটিতে নিয়ে যাব, ফরেন কারেন্সি আর্ন করব এবং এদেশের অর্থনীতিতে একটি শক্তিশালী আমরা ভূমিকা রাখব। আমরা একটা ফ্যাক্টরি হিসেবে এই বাজুস এই জাতীয় অর্থনীতিতে আবির্ভূত হবে। এটি আমাদের মূল টার্গেট। সরকার অত্যন্ত আশাবাদী যে আমরা অচিরেই আমাদের এই এক্সপোর্টের দুয়ার খুলে যাবে। আগামী 22 তারিখ এক্সপোর্টের জন্য আমাদের কি প্রস্তুতি, তার জন্য আমরা ঢাকায় একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। বাংলাদেশের সমস্ত অ্যাম্বাসেডর, বাংলাদেশের সমস্ত মিডিয়া, বাংলাদেশের সমস্ত এলিট পার্সনকে আমরা দাওয়াত করেছি।